তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এইমাত্র একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে আমি শুধু হাসছি। তাই এই ভিডিওর কথাটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। কার ভিডিও দেখলাম? পচার দিদির, পচার বদ্দির ভিডিও দেখলাম। আমি জানতাম যে পচাদের ভিডিও দেখলে এবং তার কথাবার্তা দেখলেই বোঝা যায় যে পচাদের বাড়িতে পচার ছোটদির মাথাটা একটু ডিস্টার্ব আছে। বদ্দির মাথাটা ভাবতাম ঠিকই আছে, কিন্তু বদ্দির মাথাটাও যে এতটা ডিস্টার্ব সেটা জানতাম না। ও বাবা, পচাদের বাড়িতে কি সবাই কি পাগল নাকি? পচার ছদ্দি তো পাগল, পুরো ফুল ম্যাড। হ্যাঁ, তো এটাও দেখি পাগল। ও বাবা, কি হয়েছে সেইটা হচ্ছে এই যে পচারা কয়েকদিন ধরে নাটক দেখাচ্ছে, ঠিক আছে? তো নাটক দেখিয়েছিল, খাওয়াতে চেয়েছিল, ভালো ভিউজও আসছে। আসার পরে এত দর্শকদের জুতো খেয়েছে, আর নিতে পারিনি। এরা কি বলতো, দেখো ওয়াইটিতে তুমি নাটক করবে, পয়সা রোজগার করবে, তো তোমাকে জুতোটাও খেতে হবে সমানভাবে। তুমি শুধু নাটক দেখাবে আর পয়সা রোজগার করবে, দর্শকদের বলবে এই যা দেখাচ্ছি ওই দেখবি, নো কথা নো বার্তা, তাহলে কিন্তু হবে না। তুমি যেরকম ম্যান্ডির সাথে এরা তুলনা করে, ভাই ম্যান্ডি যা জুতো খেয়েছে, আমার মনে হয় না ওয়াইটিতে এরকম জুতো খুব কম মানুষই খেয়েছে। তো যাই হোক, ম্যান্ডি তো প্রচুর পরিমাণে জুতো খেয়েছে। তো নেওয়ার ক্ষমতাটা আছে ম্যান্ডি, টাকা রোজগার করেছে, নেওয়ার ক্ষমতাটাও আছে। হ্যাঁ, তো যাই হোক, পচার দিদি দেখলাম, পচার দিদি দেখলাম কমেন্ট বক্স অফ করে ভিডিওটা বানিয়েছে। তোকে বলছি, আয় তোর যদি দম থাকে কমেন্ট বক্স খোল। কমেন্ট বক্স বন্ধ করেছিস কেন? তার সত্যিটা নেওয়ার ক্ষমতা নেই। তো জানি না, কোনো ভিউয়ার্স বোধহয় কিছু বলেছে ওর ছেলের সম্বন্ধে। দেখো, আমি এই কথাটা বলবো যে বাচ্চাদের সম্পর্কে কেউ কিছু বলো না, ঠিক আছে? কারণ বাচ্চাদের সম্পর্কে আমি এটা বলবো যে বাচ্চাদের সম্পর্কে না বলাই ভালো। তো পচার দিদি সেটাই বলেছে। এবার দেখো, সোশ্যাল মিডিয়ার সবকটা মানুষ তো সমান না। রাম একরকম, শ্যাম একরকম, যদু একরকম, মধু একরকম, তাদের চিন্তাধারা একরকম, তাদের বক্তব্য একরকম, তাদের মন মানসিকতা একরকম। তো এখানে ওয়াইটিতে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মত। এখানে তো তুমি কাউকে হাতে ধরে পরিবর্তন করতে পারবে না, তাই নয় কি? তো সেই জায়গা থেকে বাচ্চাকে বলেছে, আমি বলবো এটা খুব খারাপ। এইবার কথা হচ্ছে, অনেকে বলেছে পচার মাকে আলাদা হতে, সেই থেকে বলছে আমার মা ওখানে জমি কিনে বাড়ি করেছে। তোমার মা জমি কিনে বাড়ি করেছে না, উদ্বাস্ত হয়েছে। তারপরে বলছে কেন আমার মা যাবে? আরে বাবা, অশান্তিটা তো দেখিয়েছে, শাশুড়ির সাথে অশান্তি। কার? পেচুরানির শাশুড়ির সাথে অশান্তি। পেচুরানি বাপের বাড়ি যেতে পারবে না। পেচুরানি তাহলে কোথায় যাবে? শাশুড়ি মা নাকি তাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে, এবং শাশুড়ি মা ভাত খাবে না বলছে পেচুরানি। তো দর্শকরা সেটাই বলবে যে যখন বড় বউয়ের সাথে এত ভাব, তাহলে বড় বউয়ের কাছে গিয়ে থাকুক। এমন তো না যে পচার মা তার বদ্দার কাছে থাকে না। এইবার দেখো, ওই বাড়িতে থাকবে সেটা ঠিকই আছে, অশান্তিটা দেখিয়েছে বলে আজকে দর্শকরা বলেছে। তাতে তো রাগের কি আছে? দর্শকরা তো এই কথাটাও বলেছে তোমার মাকে তোমার কাছে নিয়ে আসো, পচার বদ্দির কাছে নিয়ে যেতে বলেছে। এতে রাগের এত কি আছে, এটাই তো আমি বুঝতে পারলাম না। অশান্তি হচ্ছে, ছোট বউ বাড়িতে থাকতে পারছে না, তাই বলেছে যে তাহলে তোমার মাকে দাদার বাড়িতে পাঠিয়ে দাও, তাহলেই ঝামেলা মিটে গেল। এবার বলছে সেটা আমার মায়ের ব্যাপার, আমার মা যেখানে খুশি থাকবে। তাহলে এই যে অভিনয়টা করলে, কেন করলে হে? অভিনয়টা করলে, ইনকাম করলে, কথা শুনতে হবে। তো কিছু দর্শকরা বলেছে ও খাসির মাংস খাওয়ার জন্য অভিনয় করেছো। তখন বলছে হ্যাঁ, আমরা তো খাসির মাংস খেতে পারি না, তাই। আচ্ছা, এই যে পেচুর দিদিকে বলছি, তোদের কি বাড়ি ছিল না? সবাই দেখেছে রে, আগে ওয়াইটিতে আসার আগে কি বাড়ি ছিল সেটা সবাই দেখেছে। ওয়াইটিতে আসার পরও তোদের কি বাড়ি ঘর ছিল, তোদের কি খাওয়ার অকাত ছিল না, সেটা সবাই দেখেছে। একেবারে হুমকি চুমকি নয়। ওয়াইটি থেকে পয়সা রোজগার করছিস, চুপচাপ করবি। কেন? ভুলগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ধরে দিচ্ছে বলে? পরকীয়া নাটকটা, প্রেমের নাটকটা, অশান্তির নাটকটা বেশি দিন চলেনি বলে?
অনেকে বলছে সমাজ পরিষ্কার করছে। হ্যাঁ, দর্শকরা সমাজ পরিষ্কার করছে, যার মনে হবে সে তার বক্তব্য। সবাই যে হাতে লাঠি সোটা নিয়ে প্রতিবাদ করতে হবে এটা প্রতিবাদ না। অনেকে মুখ বন্ধ করে প্রতিবাদ করে, অনেকে লিখে প্রতিবাদ করে, পেনের কালির প্রতিবাদ, অনেক কিছু। এখন তার সেই পেনের কালির প্রতিবাদ হয় না, সেই যার জন্য সেইটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টাইপ করে। আবার এ বলছে, এই পাগলি চু বলছে যে ভদ্রতা এই সেই শিক্ষা দীক্ষা। আরে ভাই, তোদের শিক্ষা দীক্ষা কি সেটা ঠিক কর। তুই কি বাংলাদেশের সাথে তুলনা করছিস ইন্ডিয়াকে? বাংলাদেশের মাল বাংলাদেশে পাচার করে দেবো বেশি কথা বললে। বাংলাদেশে জায়গা, বাংলাদেশ যখন অত ভালো, বাংলাদেশে শান্তি বাতাবরণ হচ্ছে, বাংলাদেশে অশান্তি হয়েছে, কিছু মানুষের প্রাণ গেছে, বাংলাদেশে এই হয়েছে, বাংলাদেশের মতন রাস্তায় নেমে যদি পেটানো যেত, এইসব বলছে, মানে ইন্ধন দিচ্ছে। শোন, ওই বাংলাদেশের মতন ওই পেটানো যদি তোদের কেলাতো, তোদের গোষ্ঠীকে তোদের বংশকে কেলাতো, ভালো হতো। তার মানে তুই কেলাকেলি চাস, মানে ওই রাস্তায় কেলানো ওই জিনিসগুলো তোর ভালো লাগে। তার মানে তোদের বংশকে তোকে কেলালে খুব ভালো হবে নাকি? উল্টো পাল্টা কথা বলছিস। বাংলাদেশ বাংলাদেশ কি করছিস ইন্ডিয়া থেকে? তোদের বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসছিস এদেশে। এদেশে কি জমি কিনেছিস নাকি? ও তো সবই দখলের মাল, ও তো দেখেই বোঝা যায়। আর যদি জমি কিনেও থাকিস, তার বাংলাদেশ যখন এত ভালো, তো বাংলাদেশে চলে যা, জায়গা বাংলাদেশে, ইন্ডিয়াকে খালি কর। ইন্ডিয়াতে থাকবে আবার বাংলাদেশ বাংলাদেশ করবে। অসভ্য মহিলা কোথাকার। রাস্তায় বলছে মারামারির কথা, তোকে পেটানো উচিত। না দেখবে আমাদের ভিডিও, তাহলে গালি দেবে। তুমি ওয়াইটিতে ভিডিও বানাচ্ছ, রোজগার করছো, আর্নিং করছো, গালি দেবে। দর্শকদের সেটাও হাকের মধ্যে পড়ে। চোখ গরম কাকে দেখাচ্ছিস? ওয়াইটিতে এসেই তো তোদের এত রব। তোর আগে কি বাড়ি ছিল আমরা জানি না? কিরকম ভাবে থাকতিস? টিনের বাড়িতে, টিন না অ্যাডভেস্টারের বাড়ি ছিল, সেটাকে কিনে ওয়াইটির টাকায় বাড়ি করে আবার রব দেখাচ্ছে। কিছু জিনিস কিনলেই একজন বলতো, সেইটাই তো তোমার মানে ভাইয়ের বউ অভিনয় করতে চেয়েছিল, কিন্তু ওই যে অভিনয়টা বেশি দিন চালালে তো মুশকিল আছে। বলছিস না অভিনয়টা আমরা চাইলে চালাতে পারতাম, সেই সব যেই সব যাদের নামে বলছিস না, তাদেরই তো বাড়িতে ডেকে খাইয়েছিলিস রে। তোর ভাইয়ের বউ তাদের ডেকে খাইয়েছিল। অভিনয়টা করতিস বেশি দিন, করতিস অভিনয় বেশি দিন করলে তো বিশ্বাস হয়ে যেত তোরা এরকমই নষ্টা চরিত্রে। শুয়ের কথাটা তো বিশ্বাস হয়ে যেত। দর্শকরা তো সেটাই বলছিল, ওই জন্য অভিনয়টা বন্ধ করলি। তোরা কি স্বাদে বন্ধ করেছিস? দেখছিস যে এই যে অভিনয়টা করলাম, ভিউজ হলো ঠিকই, এই যে পাকের মধ্যে চলে যাচ্ছে, এরপর যদি ভবিষ্যতে কেসটা নিয়ে কোনো সমস্যা হয়, কিংবা এই যদি প্রমাণ করে দেয় চরিত্র খারাপ, তখন কি হবে? সেই জন্য অভিনয় বলে চালালি, বুঝলি? নাটকটা এমনি করিসনি মামুনি। তোমরা পুরো পরিবার হচ্ছে নাটকের ফ্যামিলি। তা বলেছে দর্শকরা, কি ভুল বলেছে? পুরো পরিবারই তো নাটকের ফ্যামিলি। ফুলটু বড় থেকে ছোট পর্যন্ত অভিনয় করেছে। তা কি বলবে? অভিনয়ের ফ্যামিলির ছাড়া আর কি বলবে? তার সাথে ভাওতাবাজি চিটিংবাজির ফ্যামিলি। চিটিংবাজ না হলে এরকম মানুষকে যারা বুদ্ধিমান হয় তারাই তো চিটিংবাজ। কে কোন ব্লগার কি করলো দেখার দরকার নেই। তোরা তো বলছিস তোরা ভালো জিনিস দেখাস, তাহলে আবার দর্শকদের আঙুল দিয়ে দেখানোর কি আছে? বলছিস না নোংরাটা দেখতে ভালোবাসে। হ্যাঁ, তোর এই ঝোমটা তরিয়ে তুই বলছিস না আমার গায়ের রং কালো। দেখ, বডি শেমিং আমি কাউকে নিয়ে করবো না, বডি শেমিং করবো না। তুই বলছিস খাড়া নিয়ে দৌড়াবো, খাড়া নিয়ে গুজে দেবো, এগুলো কি কথাবার্তা? দর্শকরা বলছে তোর ভালো না লাগলে সেই কমেন্টস ডিলিট করে দে। কমেন্ট বক্স তো অফ করে রেখেছিস দর্শকদের গাতানা নিতে পারছিস না বলে। এই সুযোগে বসে বসে আমি তো ভিডিও করি না। তুই এই যে শুয়ের কথা বলছিস, শ্বশুরবাড়িতে থেকে একসাথে খাওয়া দাওয়া করতে পারে না, তুই কি দেখিস? তোর শাশুড়িকে তো তুই নিজেই বলেছিস যে একটা সময় খুব খারাপ ব্যবহার করেছে। শ্বশুরবাড়ি থেকে তো লাথি খেয়ে চলে এসেছিলি, আবার বড় বড় আওয়াজ দিচ্ছিস। এখন তোর শাশুড়ি একদম অথর্ব, তোদের ছাড়া চলে না। তবে তোরাও দেখছিস এই পেনশনের পয়সা কিছু ঝাড়িং ফারিং করতে পারবো, এই জন্য এখন মিল করে রয়েছিস। ঠিক আছে, যতদিন শাশুড়ির রথ ছিল ততদিন আর শাশুড়ি তোমারকে সেইভাবে গুরুত্ব দেয়নি, আর তুমিও সেইভাবে হান্দাতে পারোনি। তাও হান্দিয়ে ছিলে, পায়ের তলায় ছিলে। স্বামী তো ভালো রোজগার পাতি ছিল না, এখন ওয়াইটি থেকে রোজগার পাতি হচ্ছে, স্বামী একটা ভালো কাজকর্ম পেয়েছে, হ্যাঁ, বাড়ি হান্দানো হয়ে গেছে। এখন যাই হোক, শাশুড়ি অথর্ব হয়ে গেছে, টাকাটা হান্দানো আছে, শাশুড়ির যে সমস্ত জিনিসপত্র আছে ওগুলো না দেখলে তো পাবো না। ওই জন্য এখন তুমি বেশি শাশুড়ি করছো। শোন, ওই রকম শাশুড়ি পড়ে রয়েছে, তুই তো তোর নিজের কাছে রাখিস না বাড়িতে।
নিজের কাছে রাখিস, আনিস আবার দিয়ে আসিস, কি বলে শাশুড়ি থাকতে চায় না। তো শাশুড়ি যতদিন জীবিত আছে ওই বাড়িতে থেকে দেখা, তাহলে বুঝবো তোদের কত ফ্যামিলি বন্ডিং। সব তো গা ঝাড়া দিয়ে আলাদা হয়ে চলে এসছিস, আবার বড় বড় কথা বলছিস। যত সব ওয়াইটিতে কাজ করবি চুপচাপ মুখ বন্ধ করে, একদম দর্শকদের হুমকি চুমকি দিবি না। তোর দর্শকরা তোর হুমকি চুমকিতে এখানে ইয়ে করে না। দরকার তুই ভিডিও বন্ধ করে দিবি, যেরকম ভিডিও বন্ধ করেছিস, বলছিস যে আমি রোজ ভিডিও দিই না, দেওয়ার দরকার নেই, একদম দরকার নেই, কিন্তু নো হুমকি চুমকি।